নমস্কার বন্ধুরা, স্পটিফাইসে আপনাদের স্বাগত। তো আজকে প্রেডিকশন টাইম ম্যাচ নাম্বার 27, 28, 29 আর 30-এর প্রেডিকশন টাইম। তো ম্যাচ নাম্বার 27 হচ্ছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডস। তো বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ কোথাও না কোথাও মনে হচ্ছে বাংলাদেশ জিতবে, কারণ হচ্ছে বাংলাদেশ হ্যাঁ একটু 19-20 করে, কিন্তু তাছাড়া বাংলাদেশ শ্রীলঙ্কার মতন টিমকে হারিয়েছে, প্লাস হচ্ছে সাউথ আফ্রিকা প্রায় হারিয়ে দিয়েছিল। ওই আম্পায়ারিংয়ের যদি ওই 4টে রান না আসতো তাহলে হয়তো বাংলাদেশ ওই ম্যাচটা বেরিয়ে যেত। তো এই ম্যাচটা বাংলাদেশ জিতবে। হাইস্ট উইকেট টেকার আই থিঙ্ক মুস্তাফিজুর রহমান হবে, আর হচ্ছে হাইস্ট রান আই থিঙ্ক তরি হৃদয় করতে পারে, ঠিক আছে, বা লিটন দাস। আর বেস্ট অলরাউন্ডার লিভ হেনরিক হতে পারেন, ঠিক আছে। আর আর ম্যাচ জিতবে বাংলাদেশ। আর ইংল্যান্ড ভার্সেস ওমান ম্যাচ অবশ্যই ইংল্যান্ড জিতবেন। হাইস্ট রান আই থিঙ্ক ফিল সলভ করবেন। আর বেস্ট অলরাউন্ডার বলতে গেলে খান, ঠিক আছে। আর বেস্ট বলার আই থিঙ্ক আদিল রাশিদ অর জোফরা আর্চার বলা যেতে পারে, ঠিক আছে। আর ম্যাচ নাম্বার 29 হচ্ছে আফগানিস্তান ভার্সেস পাপুয়া নিউগিনি, যেখানে গুরবাজ ভালো ফর্মে আছে। তো আর ইমাজাদ রান, কিন্তু আমার মতে গুরবাজ হাইস্ট রান গেটার হবে। দুটো ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ, প্লাস হচ্ছে আপনার দুটো ম্যাচেই একটাতে 76, একটাতে 80 রান, যা ওর রান সমান রান করতে পারেনি অপোনেন্ট টিম ওই ম্যাচগুলোতে। তো যাই হোক, গুরবাজ। বেস্ট অলরাউন্ডার হবে আই থিঙ্ক উমারবাজ এই ম্যাচে। আর বেস্ট বলার হবে রাশিদ খান ওর ফাজলার ফারুকি, এই দুজনের মধ্যে একজন। আর হচ্ছে 30 নম্বর ম্যাচ হচ্ছে ইউনাইটেড স্টেট ভার্সেস আয়ারল্যান্ড। আই থিঙ্ক এই ম্যাচটা ইউনাইটেড স্টেট জিতবে, কারণ রিসেন্ট টাইম ফর্ম, প্লাস আয়ারল্যান্ড যেখানে ইন্ডিয়ার কাছে একতরফা হেরেছে, কানাডার কাছেও হেরেছে, কিন্তু সেখানে ইউএসএ কে ইন্ডিয়া হারাতে গিয়ে অনেকটা চাপেই পড়ে গেছিলো, ঠিক আছে। সেই হিসাবে দেখতে গেলে হ্যাঁ কোথাও না কোথাও একটু হলেও চাপ ছিল, ঠিক আছে। আর কানাডাকে তো ইউএসএ হারিয়েছে, আর ফর্ম মানে হোম গ্রাউন্ড হিসাবে সেখানে ইউএসএ অনেকটা এগিয়ে। রিসেন্ট টাইম ভালো ক্রিকেট খেলছে ইউএসএ। তো এই ম্যাচে হাইস্ট রান জোন্স করতে পারে, আর হাইস্ট উইকেট টেকার আই থিঙ্ক সৌরভ নেতাবার করতে পারে, কারণ তিনি ভালো বোলিং করছে। আর আবিরও হতে পারেন। আর হচ্ছে অলরাউন্ডার হচ্ছে ক্যাম্পাস বা কোরি অ্যান্ডারসন, দুজনের মধ্যে একজন হতে পারে। এবার দেখা যাক, আমার প্রেডিকশন আমি করলাম কে কার যে বেস্ট হতে পারেন আবার জিততে পারেন। আপনারাও আপনাদের প্রেডিকশন আর মতামত জানাবেন এই ম্যাচে। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন, আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।